জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। কতক্ষণ? জন্মের সময় আমাদের বিসমিল্লাহ গলত। গুড়ায় আরো অনেক সমস্যা আছে। ডেলিভারির পরে যেই সমস্যাটা আমাদের উপভোগ করে আসতে হচ্ছে সেইটা হলো অধিকাংশ বাচ্চাদের কানে আজান আর ইকামত দেওয়া হয় না। দোস্তরে আজান আর ইকামত বাচ্চার কানে শুনাই দিয়া সুন্নাত। ডান কানে আজান আর বাম কানে ইকামত। একটু কও, যুবকরা কও না কেন? আরে আগের মতো তো আর স্লোগান দিয়া লাগতেছে না, মাইক বাঁশি বাজালি হয়ে যাচ্ছে। এই জন্য কয় যে নির্বাচনের জন্য এই বড় বড় সিংহে বাঁশি বানাইছে না, যাক ধরে মোটরসাইকেল ওই বাজাতে বাজাতে, আর মাইকি রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, ক্যানভাস হয়ে যাচ্ছে। তোমাকে তো আর গলা ভাঙে নাই, আমার তো ডেলি 2-3 জায়গায় স্লোগান দিয়া লাগে। কাজে একটু জিজ্ঞেস করলে জবাব দিতে হবে। ডান কানে মুরব্বীরা ফেল করার কারণে আমি তুমি ক্ষতিগ্রস্ত, মুরব্বীরা ভুল করার কারণে আমি আর তুমি ক্ষতিগ্রস্ত। আমাদের মুরব্বীরা হয়তো ডান কানে আজান ইকামত শুনাই নাই। এর ভিতরে অনেক পোলাপানি সিজারে জন্ম হওয়া পোলাপানের মধ্যে বসা আছে। জন্মের সময় যদি আজান ইকামতের ব্যবস্থা না থাকে হাসপাতালে এই সমস্যাটা বেশি হয়। ও জায়গা অন্য কিছু দেওয়ার লোক আছে, কানে কষ্ট, ও জায়গা অন্য কিছু দেওয়ার ব্যবস্থাও থাকতে পারে। নার্স যদি হিন্দু হয়, আর যে দোয়া করি আল্লাহ, নার্স যদি হিন্দু হয়, আর হিন্দুদের স্বভাব হলো বেশি আশ্চর্য কিছু দেখলে দেবতা মনে করে। অনেক সুন্দর সুদর্শন একটা বাচ্চা জন্ম নিয়েছে, ভগবান দেবতা পাঠিয়েছো তুমি, ভগবান তুমি দেবতা পাঠিয়েছো, এই বলে তার সেবা দিয়ে তার কানে উলুধ্বনি দিয়ে দিতে। যেখানে পাওনা ছিল আজান, সেখানে পাইলাম উলুধ্বনি। কতক্ষণ? আর জন্মের সময় যেটা কানে যাবে ওইটা ভিতরে বসে যায়, ওইটা বের হয় না। আর তার বাস্তব আমরা বড়, ওই বাচ্চাটা বড় হলে দেখতে পাই সেই বাচ্চাটারে ওয়াজে ডাকলে আসে না, কোরআন শুনতে মনে চায় না, হাদিস শুনতে মনে চায় না, পিসাবের কাছে যাইতে মনে চায় না, চরমুনায় যাইতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কতক্ষণ ইসলামী সঙ্গীত ভালো লাগে না, যত নেকেট সঙ্গীত ভালো লাগে, নেকেট ছবি ভালো লাগে। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় সে বেশি অ্যাটেন্ড করে, সে জায়গা যাইয়া হিন্দু বাড়িতে লাড্ডু নাড়ুও খায়। কতক্ষণ না কে দাদা বাবুকে সাথে যাইয়া একটু, দাদা বাবুকে সাথে যাই একটু শুয়োরের গোস্ত খায়, মাঝে মাঝে জলখাসিও খায়। জলখাসি জানেন তো? কাসিম, কাসিম, কাসিমের নাম কি? জলখাসি। কারণ ওর ভিতরে তো সে জলখাসির চারা রুইয়ে দেওয়া হয়েছে জন্মের পরে। উলুধ্বনি উড়ু 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 শুনে দিয়েছে। কতক্ষণ? কাজেই ডান কানে কি হবে? আজান হবে। বাংলাদেশে থাইকা মুসলমানের সন্তান, তার আব্বা মুক্তিযোদ্ধা ভাতা খায়, বাপ দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, সরকার তাকে 10,000, 15,000, 20,000 করে টাকা দিচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা ভাতা খায়। অথচ ভারত বাংলাদেশ যদি খেলা হয়, ওই সন্তানটা ভারতের দল নেয়। আছে না নাই? জোর হলো না? প্রমাণ করে ওর জন্মের সময় কানের মধ্যে কোন হিন্দু নার্সে উলুধ্বনি দিছিল, নইলে সে ওদিক যাইতে পারে না। আমার বাংলাদেশ ঠকতি ঠকতি মাটির তলেও যদি চলে যায়, তবু আমি বাংলাদেশের পক্ষে। কতক্ষণ? আমি আমার স্বাধীন বাংলাদেশের পক্ষে। ঠগুক আর জিতুক, ঠাট্টা করি, ব্যঙ্গ করি, বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ। তুমি যদি ভারতের পক্ষ নাও, শ্রীলঙ্কার পক্ষ নাও, তুমি যদি মালদ্বীপের পক্ষ নাও, তুমি যদি অন্য কোন মুসলিম কান্ট্রির পক্ষ নাও, তাহলে আমরা তোমারে মাইন্ড করব, সন্দেহ করব। তোমার কানে আজান না যাইয়া অন্য কিছু ঢুকছে। ও দোস্ত, বাম কানে কামত, বাম কানে একটু মস্ক করেন, বাম কানে। যুবক, তোমরা ইনশাআল্লাহ সন্তান যখন হবে এই সুন্নতের পর আমল করবা। আসলে হলো ডান কানে আজান আর বাম কানে ইকামত, এইটা হলো সুন্নাত। আমাদের মুরব্বীদের দেখতাম আজান একামত মনে হয় শোনে নাই, আজানের কথা শুনছে, আজান দিতে আমি দেখছি।
আমাদের এক চাচতো ভাই ছোটবেলায় জন্ম নিল, এই যে চাচা ছিল মাঠে ডাঙ্গায় চকে কাঁচা দিয়া রইছে, সেই কাঁচাও খুলতে সময় পাইনি, মাজায় কাঁচি গুঁজে উঠোনে দাঁড়াইয়েছে, ওরে আজান বেলা 11টার দিক, কোন ওক্তের আজান দেয়। পরে খবর পাওয়া গেল যে এই হয়েছে। বাচ্চা কাচ্চা হওয়াটা তো নিয়ামত, তবে বিষয়টা একটু লজ্জার বিষয় না, সাধ্য অনুযায়ী মেয়েদেরকে গোপন রাখতে হয়। এই জন্য ওই আজান জোরে চিল্লাইয়া আজান না, বাচ্চার কানের কাছে যাইয়া বাচ্চারে ধরে রাখবে একজনে, আর আপনি আজান দেবেন কানে হাত দিয়ে, নিয়মতান্ত্রিক পরিমাণ মতো আওয়াজে, যাতে ছোট শিশু বাচ্চার কানে জোরে আওয়াজ দিলে বাচ্চা কেঁপে না ওঠে, ভয় না পায়। বাম কানে সুন্নতি তরিকায় একামত দিলে আজান আর একামতের মাঝখানে টাইম বেশি থাকে। মাগরিবের আজানের পরে একামতের মাঝে কতটুক টাইম বলা হয়, হাদিসে আসছে 2 রাকাত সুন্নাত নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়া যায় পরিমাণ, নামাজ পড়তে হবে না, তবে 2 রাকাত নফল নামাজ পরিমাণ টাইম হলো আজান আর একামতের মাঝে। আসরের সময় 15 মিনিট নেই, জোহরের সময় আধা ঘন্টা নেই, তাহলে সব মিলাইয়া আমরা বুঝতে পারি যে আজান আর একামতের মাঝে মাত্র টাইম হলো আধা ঘন্টা 15 মিনিট অথবা 5 মিনিট, তাই তো নাকি বলেন? আমাকে জানাই দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া বুঝাই দিয়েছে যে আজান আর একামতের মাঝে যতটুকু টাইম, তোমার আজকে জন্ম আর মৃত্যুর মাঝে, তোমার আজকে জন্ম আর যেদিন মৃত্যু হবে তার মাঝে তুমি ধরে নাও ততটুকু টাইম। আজান আর একামতের মাঝে তুমি কয়টা দালান বানাইতে পারো, আজান আর একামতের মাঝে কয়টা ইন্ডাস্ট্রি বানাইতে পারো, আজান আর একামতের মাঝে কতবার তুমি চেয়ারম্যানই করতে পারবা, আজান আর একামতের মাঝে কতবার তুমি মেম্বারি করতে পারবা, আজান আর একামতের মাঝে কতবার উপজেলা চেয়ারম্যান আর এমপিগিরি মন্ত্রীগিরি করতে পারবা, পারবা না, এর জন্য কোনো টাইম হবে না। তুমি ধরে নাও তোমার আজান হয়ে গেছে, তোমার একামত হয়ে গেছে, মাঝখানে এখন তাকবীরে তাহরিমার সময়, ঠিক না? আজান দেওয়ার পরে আজানের একটা নামাজ আছে, আছে না? প্রত্যেক ওয়াক্তে আজান দেওয়ার পরে নামাজ পড়তে হয় কি হয় না? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, বাকি আছে কি? নামাজ। বাকি আছে কি? আজান। জন্মের সময় যে আজান আর একামত হয়েছে, সেই আজান একামতের নামাজ বাকি আছে। একামতের পরে এবার নামাজ শুরু করতে কতক্ষণ দেরি করে ইমাম? আমাদের দেশে মোটেই দেরি করে না, সৌদি আরবে একটা কথা করার জন্য দেরি করে, সেটা হলো হাদিসের মধ্যে পড়াইছি কয়েকদিন আগেই, ইমাম সাহেব দাঁড়ায় এদিক ওদিক তাকায় বলবে ইস্তাউ ইস্তাউ সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। কাতার সোজা করো, ওয়াসুদ্দুল খালাল, মাঝখানের খালি জায়গা বন্ধ করো, গায়ে গায়ে মিলে দাঁড়াও, এই শব্দটা বলে। আর তোমরা মিলে মিলে দাঁড়াও, এই নামাজের ভিতরে কাতার সোজা করা, গায়ে গায়ে মিলে দাঁড়ানো, এটা নামাজের অঙ্গ। এতটুক টাইম তারা নেয়, এই টাইমটা তো মেলা টাইম না। আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে রে যুবক, তুমি শোনো আর না শোনো, তোমার সেই টাইম কিন্তু চলে গেছে। কোন মহল্লায় যদি আজান দিতে কেউ ভুলিয়া যায়, নির্দিষ্ট মুয়াজ্জিন না থাকে, আজান যদি দিতে ভুলিয়াও যায়, তাহলে যারা নামাজ পড়ে ঘরে পড়ুক আর দোকানে পড়ুক আর বাড়ি মেয়ে ছেলেরা পড়ুক, ওরা টাইম মতো নামাজ পড়িয়াই নেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তোমরা যারা আজান ইকামত শোনো নাই, টাইম হইলে কিন্তু নামাজ পড়াই হবে। তোমার আজান ইকামতের পরে যেই নামাজটা বাকি রয়েছে, ওই নামাজটা তোমার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নয়, ওই নামাজটার নাম হলো জানাজার নামাজ। কতক্ষণ? আজানে নামাজ, আজানে ডাকছে নামাজের দিকে, একামতে নামাজকে সোজা করে দিয়েছে, নামাজের প্রস্তুতি তৈরি করে ফেলাইছে। এখন নামাজ বাকি আছে, সেই নামাজটা হলো তোমার জানাজার নামাজ। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই, দুপুর আর রাত নাই, যে কোনো সময় আসতেই পারে। এর জন্য কোনো সিরিয়াল শর্ত না, আগে আব্বার জানাজা হবে, তারপরে আমার হবে, তারপরে আমার ছেলের হবে, এইরকম কোন সিরিয়াল কোন কিতাবে লেখা নাই, ঠিক না? যদি তাই থাকতো, যেই লোকটাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর, মৃত্যুর 2 বছর আগে একসাথে উমরা করে আসছি, আমি আর শরীফ ডাক্তার সিদ্দিক চেয়ারম্যান, 3 জনের 2 জন চলেই গেছে। হয়তোবা ওই সিরিয়াল অনুযায়ী যদি মরি, এখন আমার সিরিয়াল অনিবার্য। 3 জনের 2 জন চলে গেছে, আমি আছি বাইচা। ও দোস্ত, ওই শরীফ ডাক্তার চলে গেছে, তার আব্বা বেঁচে ছিল,
তার মা বেঁচে আছে, তার ভাই বিরাদার বড়রা বেঁচে আছে, এলাকার কত মানুষ বড়রা বেঁচে আছে, তার চাচারা বেঁচে আছে। আসতে জন্য তার আব্বার আগে আসা লাগছে, যাওয়ার জন্য তার আব্বার আগে যাওয়া লাগে নাই, ডাক্তারি আগে চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনও তোমার আমার হতে পারে রে যুবক, তুমি বৃদ্ধকাল পর্যন্ত টাইম পাবা না। নামাজ পড়তে বললে নামাজ পড়তে বললে বলে আরে সময় আছে নামাজ পড়বো, এত তাড়াতাড়ি যদি দরবেশ হয়ে যায়, অনেক প্রোগ্রাম আছে করব কবে, এত তাড়াতাড়ি যদি নামাজি হয়ে যায়, কুয়াকাটা বান্ধবী নিয়ে কয়েকটা সফর আছে তা সারবো কবে, এত তাড়াতাড়ি যদি সুফি আর হুজুর হয়ে যায়, তাহলে আরো কত প্রোগ্রাম আছে, এগুলো কবে করব। এগুলো কিছুদিন করে নেই, আনন্দ ফুর্তির সময় এখন, এগুলো করে নেই, সময় হলে নামাজ পড়বো। তোমার সময় হবে কবে তা কি তুমি জানো? কতক্ষণ